সর্বপ্রথম আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছেন আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন জন সিনা। কালকে জন সিনা এসে প্রোমো কাট করতে পারেন, এমনকি দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে আসতে সিএম পাং। আপনারা যেমনটা জানেন যে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে জন সিনা এবং সিএম পাংয়ের একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে সিএম পাংকে দেখা গেল যেতে পারে, কিন্তু বিশেষ করে হোপ রাখা যায় যে কালকে স্ম্যাকডাউনে জনসন এবং কোরোসের সেগমেন্টে দেখা যেতে পারে, যে জায়গায় কোরোস এসে জনসনকে কল আউট করতে পারে। এমনকি কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে মেন্সের কোয়ালিফাই ম্যাচ কিং অফ দ্য রিং টুর্নামেন্টে। তো আপনারা এবার যেমনটা দেখেছেন যে মাইনার নেটওয়ার্ক থেকে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে সেই কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে গিয়েছে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে মেন্সের একটি ব্যাটল ফরওয়ার্ড ম্যাচ কিং অফ দ্য রিং এর টুর্নামেন্টের। সেই ম্যাচটি দেখা যাবে কোরোস ভার্সেস ড্রেভেন পিস ভার্সেস আন্ড্রাদে ভার্সেস সেন্সকে নাকামোরার মধ্যেই। বলা যায় যে চারটি রেসলারের অসাধারণ রেসলার, কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে এই জায়গায় কোরোস কোয়ালিফাই হতে পারে কিং অফ দ্য রিং এর সেকেন্ড রাউন্ডের জন্য। ওমেন্সেরও একটি ব্যাটল ফরওয়ার্ড ম্যাচ দেখা যাবে কিং অফ দ্য রিং এর টুর্নামেন্টের জন্য। সেই ম্যাচটি দেখা যাবে শার্লট ফ্লেয়ার ভার্সেস অ্যালেক্সা ব্লেস ভার্সেস চেলসি গ্রিন ভার্সেস ক্যান্টো সিলারের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে বেশি সম্ভাবনা রয়েছে অ্যালেক্সা ব্লেসে এবং তারপর সম্ভাবনা রয়েছে শার্লট ফ্লেয়ার, কিন্তু অনেকটি সম্ভাবনা রয়েছে যে এই ম্যাচটির মধ্যে শার্লট ফ্লেয়ার তিনি কোয়ালিফাই হতে পারে সেই সেকেন্ড রাউন্ডের কিং অফ দ্য রিং এর টুর্নামেন্টের জন্য। এবং সবচেয়ে বিশেষ করে কালকে স্ম্যাকডাউনটি আরও ইন্টারেস্টিং হতে পারে। আপনারা যেটা দেখলেন যে এবার মানি ইন দ্য ব্যাংক ভিউতে সোলো সুগাকে ধোকা দিয়ে দিয়েছেন জেকা ফাটু, এবং জেকা ফাটু তিনি সরাসরি বলে দিয়েছেন যে তিনি সোলো সুগাকে বর্তমানে হিট করে, যার কারণে এবার জেকা ফাটুর রাস্তা আলাদা, এমনকি সোলো সুগার রাস্তা আলাদা। এবং বর্তমানে কিছু নির্ভরযোগ্য সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছে হিকুলিও। তো আপনারা যেমনটা জানেন যে প্রায় এক বছর ধরে হিকুলিও তিনি ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্যাক্ট সাইন করেছে। হিকুলিও এবং জেকা ফাটু তার একসাথে ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্যাক্ট সাইন করেছে। জেকা ফাটুকে এখন তো ডাব্লিউডাব্লিউতে দেখা গেল, কিন্তু হিকুলিওকে এখন তো ডাব্লিউডাব্লিউতে দেখা যায়নি, যার কারণে অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে কালকে স্ম্যাকডাউন হিকুলিও আসতে চলেছে। এখন দেখার বিষয় হিকুলিও তিনি আসলে কার সাথে যুক্ত হয়। আমার মনে হয় যে হিকুলিও এবার জেকা ফাটু টিমের সাথে যুক্ত হতে পারে, এমনকি জেফ কোথও তিনি জেকা ফাটুর সাথে যেতে পারে। কারণ আপনারা যেমন দেখেছেন যে যখন নতুন কোনো ব্লাড লাইন তৈরি হয়েছে, নতুন মেম্বার কিন্তু সেই নতুন ব্লাড লাইনের সাথেই গিয়েছে, যার কারণে হিকুলিও এবং জেফ কোপ তারা জেকা ফাটুর সাথেই যেতে পারে। এখন কথা হচ্ছে যে সোলো সুগার সাথে কাকে দেখা যেতে পারে। দেখুন ডাব্লিউডাব্লিউ কিন্তু অনেকদিন ধরে টিজ করে আসেন যে সোলো সুগারের সাথে যেতে পারে জিমো ওসো। আর এখন তৈরিও তো যেহেতু বর্তমানে যে ওসো তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নেই, যার কারণে যে ওসোকেও দেখা যেতে পারে সোলো সুগারের সাথে যুক্ত হতে। তো ডাব্লিউডাব্লিউ এমন একটি স্টোরি তৈরি করলেও করতে পারে। একদিকে দেখা যেতে পারে যে ওসো জিমো ওসো সোলো সুগা, আর অপরদিকে দেখা যেতে পারে জেফ কপ জেকা ফাটু এমনকি হিকুলিও। তো এমন একটি স্টোরি ডাব্লিউডাব্লিউ করলেও করতে পারে কালকে স্ম্যাকডাউন থেকে। বলা যায় যে এবার বর্তমানে হয়তো কিছুটা ইন্টারেস্টিং দেখা যেতে পারে এবার ব্লাড লাইনের স্টোরি লাইন। এমনকি এও কনফার্ম ধরে নিতে পারেন যে এবার ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম পেয়ার ভিউতে জেকা ফাটু এবং সোলো সুগা একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করতে পারে। আর আরেকটি বিষয় আপনারা দেখলেন যে এবার যেহেতু ডেভেন পিস নিয়ে বলে দিয়েছে যে এবার ইউএস চ্যাম্পিয়নশিপের পিছনে যেতে চলেছে, এমনকি এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে জেকা ফাটু এমনকি ডেভেন পিসের একটি ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ কনফার্ম হলেও হতে পারে যদি সে কিং অফ দ্য রিং এর টুর্নামেন্টের ম্যাচটির মধ্যে যদি ডেভেন পিস হেরে যায়। তো এমন একটি স্টোরি হলো হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, যদি হিকুলিও কালকে স্ম্যাকডাউনে যদি আসলে আসেন তেমনটা বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে, তাহলে হিকুলিও তিনি কার টিমের সাথে যুক্ত হবে, সোলো সুগার টিমের সাথে নাকি জেকা ফাটু টিমের সাথে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক নিকি বেলাকে নিয়ে, এমনকি নিকি বেলার বোন বি বেলাকে নিয়ে। তো আপনারা যেমন দেখলেন যে এবার নিকি বেলা তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছেন এবং তিনি বলেছেন যে এবার এটা তার লাস্ট টাইম হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউতে, যার কারণে এবার তাকে ডাব্লিউডাব্লিউতে লম্বা সময় দেখা যাবে। আর যেহেতু বর্তমানে দেখছেন যে নিকি বেলার সাথে স্টোরি শুরু হয়ে গিয়েছে লিভ মর্গানের, কিছু রিপোর্ট থেকে জানা যায় যে এবার খুব শীঘ্রই যেহেতু লিভ মর্গান এবং রেকেল তারা চ্যাম্পিয়ন রয়েছে, তারা এই চ্যাম্পিয়নশিপটি হাতে চলেছেন নিকি বেলা এবং বি বেলার কাছে। জানা যাচ্ছে যে এবার নিকি বেলার বোন বি বেলা তার ডাব্লিউডাব্লিউর সাথে কথা বলছে এবং ডাব্লিউডাব্লিউ বি বেলার সাথে কথা বলছে তাকে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনতে। এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে হয়তো নিকি বেলা এবং লিভ মর্গানের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এবং আর কিছুদিন পর ওমেন্সের একটি এভলিউশন পেয়ার ভিউ হতে যাচ্ছে, সে জায়গায় নিকি বেলা এবং বি বেলা তারা এই দুই বোন ট্যাগ টিম হয়ে ফেস করতে
পারেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য লিভ মর্গান এবং র্যাকেলকে ফেস করতে পারেন এবং সে জায়গায় ভিভেলা এবং নিকি বেলা তার নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে পারে। তো এমনটা আমি বলছি না, অনেক রেসিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে যেটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার কি মনে হয় এবার কি আসলে ভিভেলা তিনি খুব শীঘ্রই আসতে চলেছেন নিকি বেলার সাথে ট্যাগ টিম হয়ে পার্টনার হয়ে কাজ করার জন্য? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্স এমনকি সেথ রোলিন্সকে নিয়ে। তো বর্তমানে অনেক রেসিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার রোমান রেন্স তার লাস্ট ম্যাচ রেসল করতে দেখা যেতে পারে রেসলম্যানিয়া 42-এ সেথ রোলিন্সের সাথে, যে জায়গায় রোমান রেন্স তিনি হেরে যাবে সেথ রোলিন্সের কাছে এবং সে জায়গায় ডাব্লিউডাব্লিউই রোমান রেন্সের কাছে সেথ রোলিন্সকে অনেক ভিক দেখাবে। আপনারা যেমনটা জানেন যে এবার রোমান রেন্সের তার লাস্ট একটি ম্যাচ হতে যাচ্ছে রেসলম্যানিয়া 42-এ এবং সে জায়গায় ডাব্লিউডাব্লিউইর সাথে রোমান রেন্সের কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে, যার কারণে রোমান রেন্সকে দেখাতে হবে সেথ রোলিন্সকে ভিক তার কাছ থেকেও, যার কারণে এমনটা হোপ করে রাখা যাচ্ছে যে এবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে তাদের একটি অর্গে ম্যাচ হবে এবং পরবর্তীতে 2026-এ রেসলম্যানিয়া 42-এ সেথ রোলিন্স এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যাবে। আর আমার মনে হয় যে আর কখনোই ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে না রক এবং রোমান রেন্সের ম্যাচটি, কারণ জানা যাচ্ছে যে রকের একটা হার্টের প্রবলেম হয়েছে, যার কারণে তিনি সে হার্টের জন্য তিনি একটা অপারেশন করাতে পারে। আর যেহেতু রকের একটা হার্টের প্রবলেম যদি আসলে সিরিয়াসলি হয়ে থাকে তাহলে একেবারে হোপ ছেড়ে দিতে পারেন যে ডাব্লিউডাব্লিউইতে রক রোমান রেন্সের ম্যাচ দেখা যাবে। তো একটি বিষয় অনেকটা কনফার্ম রয়েছে যে এবার ডাব্লিউডাব্লিউই রেসলম্যানিয়া 42-এ সেথ রোলিন্স এবং রোমান রেন্সের ম্যাচটি অনুষ্ঠিত করবে এবং তা নিয়ে তার ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্সের মানি ইন দ্য ব্যাংকটি নিয়ে। তো এই জায়গায় আপনাদের একটি ইন্টারেস্টিং কথা বলি, আমার মনে হয় যে এটি শুনে অনেকেই রোমান রেন্সের ভক্তরা খুশি হয়ে যেতে পারেন। তো আপনারা যেমন দেখেছিলেন যে 2015-তে যখন সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংকটি জিতেছিল সেই সময় রেসলম্যানিয়াতে রোমান রেন্স এবং ব্রক লেসনারের ম্যাচটি হয়েছিল, কিন্তু সে জায়গায় কিন্তু সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে সেথ রোলিন্স কিন্তু সে সময় সাকসেসফুলভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। আর রোমান রেন্স এখন তৈরি বেশিরভাগ যাই হারিয়েছে সমস্ত কিছু কিন্তু সেথ রোলিন্সের জন্যই হারিয়েছে, যার কারণে এবার সমস্ত কিছুর বদলা নিতে পারেন রোমান রেন্স। এবার যখন সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করবে ঠিক সেই সময় রোমান রেন্স এসে সেথ রোলিন্সকে আক্রমণ করে দিতে পারে এবং এবার কিছু স্টোরি পরিবর্তন হতে দেখা যেতে পারে উল্টো নতুন স্টোরি। সে জায়গায় সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে রোমান রেন্স আসলে সে জায়গায় রোমান রেন্স তিনি হারিয়ে দিবে সেথ রোলিন্সকে, ফেল করিয়ে দিবে সেথ রোলিন্সের মানি ইন দ্য ব্যাংকটি, যার কারণে সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে ফেল হবে এবং তিনি আর চ্যাম্পিয়ন হবে না। তো এই জায়গায় সেথ রোলিন্স থেকে বদলা নিতে পারে রোমান রেন্স 2015। তো তেমনটাই জানা যায় যে এবার স্টোরি রিপিট হতে চলেছে, নতুন স্টোরি তৈরি হতে চলেছেন, রোমান রেন্স সমস্ত কিছুর বদলা নিতে চলেছেন, এমনকি রোমান রেন্স রিটার্নে এসে ফেল করতে চলেছেন সেথ রোলিন্সের মানি ইন দ্য ব্যাংক ক্যাশিংটি। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।